এটা তো আমার মনে হয় উস্কানি যদি না থাকে তারা এইভাবে তাণ্ডবটা কেন আমাদের সাথে তাদের দ্বন্দ্বটা আমরা তো তাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের চিটাঙ্গর ভাইয়েরা কোনো ছাত্রদেরকে ভালোবাসা ছাড়া এমনি কোনো ইয়ে হয়নি। আমরা আদার ডিস্ট্রিক্টের পাবলিককে আমরা বেশি বন্ধুত্ব মনে করি, আমরা তাদেরকে সবসময় ভালোবাসা দিয়ে রাখি। আমরা কোনো সময় অতিরিক্ত তাদের কোনো মাইনেই থাকে না, কারণ এরা পড়বে বা ঢাকার থেকে আসছে লেখাপড়া করে চলে যাবে, তো আমাদের সাথে 5 বছরের সম্পর্ক থাকবে, এই তার বেশি না। এখন কোনো উস্কানি না থাকলে আমাদের এলাকাতে কেন এভাবে তারা তাণ্ডব চালাইলো? তাও তাণ্ডবটা চালাচ্ছে কখন? প্রশাসন নিয়ে আর্মি তারা যখন আসছে তার সাথে সাথে আমি কোনো টাকাগুলো দিতেও পারি কিস্তি নিয়ে আমার আত্মীয় স্বজন কাছ থেকে সবার থেকে টাকাগুলো আমি মানে খরচা নিচ্ছি, নিচ্ছি, এগুলো অনেক কষ্টের টাকা। আর আমার স্বামী এত রোজগার নাই যে আমাদের এই ঘর বাঁধার একটা টিন কেনার টাকাও আমাদের নাই। আমাকে সবাই সাহায্য করছে বলে আমি কালকে এখানে দেখতেছি ওখানে আমার ঘরের ওখানে মারামারি করতেছে, আমার এখানে না দেখতেছি আমরা। তারপর আমাদের বই লাগতেছে যে আমরা দরজা টরজা বন্ধ করে বসে থাকছি ঘরের ভিতরে, যেন আমাদের এখানে না আসে, আমাদের তো বড় কেউ নাই তাই আমরা বাহির হবো। তখন দেখতেছি আমার এই রাস্তার বেড়াগুলো সব কেটে গেছে, কেটে ফেলে এখানে ঢুকে গেছে, ঢুকে আমার ঘর কাটি ফেলতেছে, মানে এখানে আমাকে ইট পাথর সব মারতেছে। আমি বলতেছি ভাই আমরা কি দোষ করছি, আমাদের এগুলো করতে কেন করতেছেন, কারা মারামারি করছে কি করছে না করছে, আমরা তো কিছু করি না, আমরা তো নিরহ মানুষ। আমার স্বামী যদি কামাই আনতে পারে আমরা খেতে পারি, কামাই আনতে না পারলে আমরা খেতেও পারি না। ও দিন মজুরি করে একটা ব্যাঙ্গারি আছে, ব্যাঙ্গারিটা ভেঙে গেছে, এটা পর্যন্ত ঠিক করতে পারছে না, টাকা নাই যে আমাদের। এটা কি বলতাম, আমাদেরও আজকের এই ধ্বংসযোগ্য কাণ্ডগুলো দেখে আমাদের ভিতরে ক্ষত বিক্ষত হয়ে গেছে স্যার। এটা আমরা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে ইউনিভার্সিটি হওয়ার 68 বছর পেরিয়ে গেছে। ইউনিভার্সিটির সাথে স্যার কখনো আমাদের কখনো দ্বিমত এরকম দ্বন্দ্ব সৃষ্টি হয় নাই। যদিও সামান্য দ্বন্দ্ব ছিল, 5 টাকার ভাড়া, সিএনজি ছিল, রিক্সার ভাড়া, এগুলো নিয়ে আমাদের সামান্য দ্বন্দ্ব ছিল, ওগুলো মিটমাট হয়ে যেত। কিন্তু এই যে গতকাল পরশুদিন রাত্রে থেকে যে শুরু হয়েছে দ্বন্দ্বটা, এই জিনিসটা সামান্য একটা ছোটখাটো জিনিসটা নিয়ে স্যার এত বড় কাণ্ড করার তো কোনো দরকার ছিল না। সামান্য একটা দারোয়ানের সাথে মেয়েদের তর্ক বিতর্ক হয়েছে, ওরা দারোয়ান বিল্ডিং এর মালিকদেরকে নিয়ে শেষ করে দিতে পারতো। কিন্তু এই জিনিসটা এমন একটা জিনিসের আজকে আমাদের সামান্য একটা জিনিসের কারণে গ্রাম অঞ্চলের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ধ্বংস করে লুটপাট করে নিয়ে গেছে। এই জিনিসটা হওয়ার মূল কারণটা স্যার, তারা 5 আগস্টের পর থেকে ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে মানে গ্রাম অঞ্চলের মানুষদের এমন বিহেভ, এমন আচরণ, এটা আমরা আগে কখনো ইউনিভার্সিটিতে, আজকে আমরা 26-27 বছর আমাদের অতিক্রম হয়ে গেছে, কখনো আমরা এই দ্বন্দ্বটা দেখি নাই। কিন্তু 5 আগস্টের পর তাদের কি একটা খুব আমাদের গ্রাম অঞ্চলের সাথে, সেটা আমরা বলতে পারবো না স্যার। সেটা তাদের সাথে আপনারা যদি পরামর্শ করেন, কথা এখানে কাজ করছে নি, এটা বন্ধ ছিল, গেটটা ভেঙে ঢুকে গরু নিয়ে গেছে, টাকা বুঝে নিয়ে গেছে, দোকানে চাল চিপ।